Hello there. Welcome to the data structures course, and in this tutorial we're going to discuss how we can insert a new element to an existing array. So এই টিউটোরিয়ালটাতে আমরা অ্যারে ডাটা স্ট্রাকচারের ইনসারশন অপারেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা এক্সিস্টিং অ্যারেতে কিভাবে নিউ এলিমেন্ট ইনসার্ট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। In the previous tutorial we have discussed how to store elements or items in an array at the time of array declaration, how to traverse the elements of an array, and how to read or retrieve data elements from an array. So previous tutorial আমরা অ্যারের বিভিন্ন বেসিক অপারেশন নিয়ে আলোচনা করেছিলাম, এবং তিনটা যে অপারেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একটা এক্সিস্টিং অ্যারেতে অ্যারে ডিক্লেয়ার করার সময় কিভাবে বিভিন্ন ধরনের লিস্ট অফ আইটেম স্টোর করা যায়, আইটেম স্টোর করার পরে সেই এলিমেন্টগুলোকে কিভাবে ট্র্যাভার্স করা যায় অর্থাৎ ভিজিট করা এবং প্রিন্ট করা, এবং লাস্টলি আমরা দেখেছিলাম একটা এক্সিস্টিং অ্যারের বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে তাদেরকে কিভাবে রিড বা রিট্রিভ করা যায়। এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব একটা এক্সিস্টিং অ্যারেতে কিভাবে নতুন এলিমেন্ট ইনসার্ট করা যায়। So before we move to that particular discussion, we have to remember some characteristics in terms of the data structure array. Array data structure এর কিছু characteristics আছে, সেটা সম্পর্কে আমাদেরকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যখন আমরা কোনো নতুন এলিমেন্ট ইনসার্ট করতে যাব। The first characteristics to remember is that there is no bounds checking in terms of array size. So the user should not be allowed to add or insert a new element to an existing array which is already full. Array data structure one of the drawback or limitation হচ্ছে অ্যারের সাইজের ব্যাপারটাতে কোনো ধরনের কোনো বাউন্ড চেকিং নাই, কোনো ধরনের কোনো আপার বাউন্ড যে চেকিংটা থাকা উচিত সেটা নাই। অর্থাৎ একটা অ্যারে অলরেডি ফুল কিনা, একটা এক্সিস্টিং অ্যারে যদি অলরেডি ফুল থাকে, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্সে যদি একটা করে এলিমেন্ট এক্সিস্ট করে, সেক্ষেত্রে নতুন কোনো একটা এলিমেন্টকে আমি সেই অ্যারেতে ইনসার্ট করতে পারবো না। বাট এই ধরনের বাউন্ড চেকিং এর কোনো ধরনের কোনো মেকানিজম অ্যারের ক্ষেত্রে নাই। সো একটা এক্সিস্টিং অ্যারে যদি অলরেডি ফুল থাকে, সেই অ্যারেতে ইউজারকে কোনো ধরনের কোনো এলিমেন্ট অ্যাড বা ইনসার্ট করতে দেওয়া উচিত না। সো এই ধরনের কোনো এরর আমাদেরকে সি প্রোগ্রামিংয়ে কোডিং করার সময় শো করবে না, বাট দ্য থিং ইজ এটা ইউজারকে করতে দেওয়া যাবে না। সো এই ধরনের এররকে বলা হয় লজিক্যাল এরর। আমাকে কম্পাইলার কোনো ধরনের কোনো এরর দেখাবে না, বাট অ্যাকচুয়ালি ইটস অ্যান এরর। সো সাপোজ আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যার সাইজ হচ্ছে 5, এবং ডিক্লেয়ার করার সময় আমরা কিছু আইটেম স্টোর করে দিলাম 10, 20, 30, 40, 50। সো যেহেতু এই অ্যারেটার সাইজ হচ্ছে 5, সো ইন্ডেক্সগুলো হওয়া উচিত এরকম। ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4। সো এই এক্সিস্টিং অ্যারেটার সাইজ 5 এবং প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে এলিমেন্ট কিন্তু অলরেডি এক্সিস্ট করছে। নাও দ্য থিং ইজ, কোনো ইউজার যদি এখন লেখে যে ইন্ডেক্স ভ্যালু 5-এ অর্থাৎ 6th এলিমেন্ট হিসেবে 60 অ্যাসাইন করতে চাচ্ছে ইউজার। সো এভাবে ARR5=60 লেখে ইউজার যদি প্রিন্টএফের সাহায্যে এলিমেন্টটাকে প্রিন্ট করে, কম্পাইলার সুন্দর মতো প্রিন্ট করে দেখাতেও পারে, নাও পারে। এক্ষেত্রে কম্পাইল টাইমে কোনো ধরনের কোনো এরর কিন্তু দেখাবে না, বাট অ্যাকচুয়ালি ইটস অ্যান এরর, কারণ অ্যারেটা অলরেডি ফুল অবস্থায় আছে, প্রত্যেকটা ইন্ডেক্সে তার একটা করে এলিমেন্ট বিদ্যমান। সো যে অ্যারেটা অলরেডি ফুল, সেই অ্যারেতে লজিক্যালি কোনো ইউজারকে কোনো এলিমেন্ট এন্ট্রি করতে দেওয়া উচিত না। সো দিস শুড নট বি অ্যালাউড। আমাদেরকে কোডিং এর মাধ্যমে বাউন্ড চেকিং এর একটা ব্যবস্থা করতে হবে, যেটা ইমপ্লিসিটলি বিল্ট ইন আকারে দেওয়া নাই, এবং এই টাইপের এররকে আমরা বলে থাকি হচ্ছে লজিক্যাল এরর। সো দ্য ফার্স্ট থিং টু রিমেম্বার ইজ দ্যাট অ্যারের সাইজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাউন্ড চেকিং এর মেকানিজম সি প্রোগ্রামিং এ নেই, and this is one of the drawbacks of the data structure array. All right. The next thing is that it is not possible to increase the array size of an existing declared array statically, and to do so dynamic memory allocation is needed. কোডিং করার সময় আমরা যখন কোনো অ্যারে ডিক্লেয়ার করে থাকি, আমরা সাইজটা বলে দেই। সো পরবর্তীতে কোডিং এর মধ্যবর্তী কোনো একটা পর্যায়ে সেই অ্যারেটার সাইজ আমি কোনোভাবেই স্ট্যাটিক্যালি ইনক্রিজ করতে পারবো না, এবং একটা এক্সিস্টিং অ্যারের সাইজ যদি বাড়াতে হয়
সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক ওয়েতে গেলে আমাদের পক্ষে পসিবল হবে না, সো উই হ্যাভ টু ফলো দ্য ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো সাপোজ আমরা একটা অ্যারে নিয়ে কাজ করছি যার সাইজ হচ্ছে 5 এবং সেখানে 10, 20, 30, 40, 50 এরকম এলিমেন্টগুলা আছে অলরেডি ফুল। নাও দ্য থিং ইজ, আমরা যদি অ্যারেটার সাইজ 1 বাড়িয়ে অ্যারেটার সাইজ যদি 6 বানাতে চাই, সেক্ষেত্রে কোনো ইউজার যদি এভাবে লেখে যে ইন্ট ARR6, অর্থাৎ নতুন করে অ্যারেটাকে আমরা সাইজ 6 দিয়ে আবার ডিক্লেয়ার করলাম এবং অ্যারের লাস্ট এলিমেন্ট অর্থাৎ ইন্ডেক্স ভ্যালু 5-এ আমরা 60 অ্যাসাইন করলাম। সো এইভাবে যদি কোনো ইউজার লেখে, কম্পাইলার আমাদেরকে ডিরেক্টলি এরর শো করবে, কারণ একই প্রোগ্রামে একই নামের দুইটা এক্সিস্টিং অ্যারে থাকতে পারবে না। এখানে যেটা করা হচ্ছে যে প্রথমে আমরা অ্যারের সাইজ 5 দিয়েছিলাম, আমরা স্ট্যাটিক্যালি সেটার সাইজ বাড়িয়ে 6 করতে চাচ্ছিলাম। সো সেক্ষেত্রে আমাদেরকে আবার যদি আমরা এভাবে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একই নামের দুইটা অ্যারে হয়ে যাচ্ছে কম্পাইলারের কাছে। সেই ক্ষেত্রে কম্পাইলার কিন্তু আমাদেরকে এরর দেখিয়ে দেবে। সো উই হ্যাভ টু রিমেম্বার দিস টু ক্যারেক্টারিস্টিক্স। বাউন্ড চেকিং এর কোনো ব্যবস্থা নেই বা সুবিধা নেই অ্যারের ক্ষেত্রে, এবং অ্যারের সাইজ স্ট্যাটিক্যালি বাড়ানো যায় না, সেক্ষেত্রে আমাদেরকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করতে হবে। We will discuss dynamic memory allocation in one of the later tutorials. So what should be done? আমরা যদি এখন একটা এক্সিস্টিং অ্যারেতে কোনো একটা নিউ এলিমেন্ট ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন ধরনের মেকানিজম ফলো করতে পারি? So to do so, we can do the following. Initially, we will declare an array of a certain size and assign values to a certain amount of elements at consecutive indexes starting from the first index, where the amount of elements is less than the declared size of the array, so that we can add or insert a new element afterwards. So আইডিয়াটা হচ্ছে এরকম, ইনিশিয়ালি আমরা যখন অ্যারেটা ডিক্লেয়ার করব তখন তার সাইজটা আমরা একটু বেশি নিব, এবং অ্যাকচুয়ালি যখন আমরা ইনিশিয়ালি কিছু আইটেম স্টোর করব, সেক্ষেত্রে আমরা কিছু কম সংখ্যক এলিমেন্টকে স্টোর করব, যাতে সে অ্যারেতে কিছু ফাঁকা ইন্ডেক্স থাকে এবং সেই সমস্ত ইন্ডেক্সে আমরা পরবর্তীতে কোনো না কোনো একটা নিউ এলিমেন্ট বা আইটেমকে ইনসার্ট করতে পারি। সো ইনিশিয়ালি আমরা একটা বড় সাইজের অ্যারে নিব, বাট অ্যাকচুয়ালি এলিমেন্ট হিসেবে আমরা অল্প সংখ্যক এলিমেন্ট ইনসার্ট করব। সো নাম্বার অফ এলিমেন্টস উইল বি লেস দ্যান দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য অ্যারে, যাতে করে আমরা পরবর্তীতে অ্যারেটাতে কোনো নতুন এলিমেন্ট ইনসার্ট করতে পারি। সো সাপোজ আমরা অ্যারেটাকে যখন ডিক্লেয়ার করলাম তখন তার সাইজ দিলাম 50, বাট ইনিশিয়ালি কাজ করার জন্য আমরা জাস্ট 5টা এলিমেন্ট নিয়ে কাজ করলাম, স্টার্টিং ফ্রম দ্য ইন্ডেক্স 0 এবং কনজিকিউটিভ ইন্ডেক্সে আমরা 5টা এলিমেন্টকে স্টোর করে রাখলাম। এটা হচ্ছে ডিক্লেয়ার করার সময় অ্যাট দ্য ভেরি বিগিনিং। সো অ্যারেটার অবস্থা দেখতে এরকম হবে মেমোরিতে। সো কনজিকিউটিভ ইন্ডেক্সে এলিমেন্টগুলোকে রাখা আছে স্টার্টিং ফ্রম দ্য 0 ইন্ডেক্স। সো 0 ইন্ডেক্সে রাখা আছে 10, 1 ইন্ডেক্সে রাখা আছে 20, 2 ইন্ডেক্সে রাখা আছে 30, 3 ইন্ডেক্সে রাখা আছে 40 এবং 4 ইন্ডেক্সে রাখা আছে 50। সো 0 ইন্ডেক্স থেকে শুরু করে 4 ইন্ডেক্স পর্যন্ত আমার এলিমেন্টগুলোকে রাখা আছে। সো যেহেতু এটা ইনিশিয়াল সাইজ আমরা দিয়েছিলাম 50 এবং আমরা শুরুতে জাস্ট 5টা এলিমেন্টকে স্টোর করেছি, সো বাকি 45টা ইন্ডেক্স কিন্তু ফাঁকা পড়ে আছে, স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 5 টু 49। এখন আমরা নতুন কোন একটা এলিমেন্টকে এই অ্যারেতে ইনসার্ট করতে পারবো। সো আমরা কোন কোন পজিশনে ইনসার্ট করতে পারি নিউ এলিমেন্টটাকে? সাপোজ আমরা একটা নিউ এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি, সেটাকে আমরা অ্যারের একদম শুরুতে ইনসার্ট করতে পারি। অ্যারেতে কারেন্টলি যেই ইন্ডেক্স পর্যন্ত এলিমেন্ট বিদ্যমান আছে ঠিক তার পরবর্তী, অর্থাৎ কারেন্টলি যতগুলো এলিমেন্ট আছে তার শেষে আমরা ইনসার্ট করতে পারি। এবং এটা দিয়ে কিন্তু অ্যারের একদম শেষে বলা হচ্ছে না, কারেন্টলি যে কয়টা এলিমেন্ট অ্যারেতে বিদ্যমান আছে, যেই ইন্ডেক্সে সেটা শেষ হয়েছে ঠিক তার পরবর্তী ইন্ডেক্সে আমরা রাখতে পারি, সেটা বোঝানো হচ্ছে। এবং অ্যারের প্রথমে এবং এক্সিস্টিং এলিমেন্টগুলোর শেষে ছাড়া আমরা মাঝে যে সমস্ত পজিশনগুলো আছে সেই সমস্ত পজিশনেও কিন্তু অ্যারের নতুন এলিমেন্টটাকে আমরা ইনসার্ট করতে পারি। অলরাইট, সো কোন কোন পজিশনে আমরা আসলে অ্যারে এলিমেন্টকে, নতুন যে এলিমেন্ট আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেটা আমরা অ্যালাউ করব না।
যেমন এক্সিস্টিং এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা সাইজ নিয়েছিলাম 50, আমরা 0 1 2 3 4 এই সমস্ত ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন করেছি। সো আমরা যে সমস্ত ইন্ডেক্সে ভ্যালু বা নতুন এলিমেন্ট অ্যাসাইন করতে পারি সেটা হচ্ছে 0 1 2 3 4 অ্যান্ড 5। বাকি যে সমস্ত ইন্ডেক্স আছে সেই সমস্ত এলিমেন্টে যদি আমরা সেই সমস্ত ইন্ডেক্সে বা পজিশনে যদি আমরা এলিমেন্ট ইনসার্ট করিও, সেক্ষেত্রেও আমাদেরকে অ্যারেতে সি কম্পাইলার কোনো ধরনের কোনো এরর দেখাবে না। বাট যেহেতু অ্যারের কনসেপ্টটা হচ্ছে অ্যারেতে এলিমেন্টগুলো পরস্পর সংলগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ একদম পরপর পরপর থাকে, সো মাঝখানে আমরা কোনো জায়গা ফাঁকা রেখে পরবর্তীতে কোনো একটা পজিশনে নিউ এলিমেন্ট ইনসার্ট করবো এরকম কোনো অবস্থা চাচ্ছি না। সো আমরা চাই অ্যারেতে এলিমেন্টগুলো যাতে কনজিকিউটিভলি আমরা অ্যাড করে থাকি। So these are the valid positions where we should be allowed to insert new element to an array, এবং বাকি যে পজিশনগুলো আছে সেই সমস্ত পজিশনে আমরা কোনো ধরনের কোনো এলিমেন্ট অ্যাসাইন করব না। দিস ইজ দ্য গুড প্র্যাকটিস। অলরাইট, সো সাপোজ আমরা যে সমস্ত পজিশন দেখলাম যে কোন কোন পজিশনে আমরা অ্যারে এলিমেন্টকে নতুন একটা এলিমেন্টকে ইনসার্ট করতে পারি। সো সাপোজ সেকেন্ড পজিশনে আমরা একটা নিউ এলিমেন্ট যার ভ্যালুটা হচ্ছে 60 সেটাকে আমরা অ্যাসাইন করতে চাই। সো আমরা যে অ্যারেটা নিয়ে কাজ করছিলাম সেটা দেখতে হচ্ছে এরকম, এবং এটার সেকেন্ড পজিশন অর্থাৎ ইন্ডেক্স ভ্যালু 1 সেখানে আমরা নতুন ভ্যালুটাকে ইনসার্ট করতে চাই। সো আমরা যদি নতুন ভ্যালুটাকে সেকেন্ড পজিশনে অর্থাৎ ইন্ডেক্স ভ্যালু 1 এ যেহেতু ইনসার্ট করতে চাচ্ছি, সো কি করা উচিত? সেকেন্ড পজিশনের এলিমেন্টকে অর্থাৎ নিউ এলিমেন্টটা ইনসার্ট করার আগে সেকেন্ড পজিশনে যে এলিমেন্টটা আছে সেটাকে থার্ড পজিশনে নিয়ে যাওয়া উচিত। থার্ড পজিশনে যে এলিমেন্টটা আছে সেটাকে ফোর্থ পজিশন, ফোর্থ পজিশনে যে এলিমেন্টটা আছে সেটাকে ফিফথ পজিশন, এবং ফিফথ পজিশনের এলিমেন্টটাকে সিক্স পজিশনে নিয়ে যাওয়া উচিত। দেন আমরা সেকেন্ড পজিশনে নতুন ভ্যালুটাকে ইনসার্ট করতে পারবো। সো বেসিক্যালি দ্য কনসেপ্ট ইজ যে কারেন্টলি অ্যারের একটা পার্টিকুলার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে তার পরবর্তী ইন্ডেক্সের জন্য অ্যাসাইন করে দেওয়া। সেটাই হচ্ছে আমাদের একদম বেসিক লজিক। আমাদের অ্যারেটার নাম যদি হয় ARR এবং আই যদি একটা পার্টিকুলার ইন্ডেক্স হয়, সো i+1 দিয়ে বোঝাচ্ছে একটা পার্টিকুলার ইন্ডেক্স যেটা পরবর্তী ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে, এবং ARR আই দিয়ে একটা কারেন্ট ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে। সো কারেন্টলি যে পজিশনে আমরা নতুন এলিমেন্টকে অ্যাড করতে চাচ্ছি সেই পজিশন থেকে শুরু করে ওই পজিশনের এলিমেন্টটাকে আমাদের পরবর্তী পজিশন বা ইন্ডেক্সের জন্য অ্যাসাইন করতে হবে। সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। নাও দ্য থিং ইজ, এই অ্যারে এলিমেন্টটাকে এক্সিস্টিং এলিমেন্টগুলোকে আমরা যে পরবর্তী ইন্ডেক্সগুলোর জন্য অ্যাসাইন করছি, অর্থাৎ আমরা যে এলিমেন্টগুলোকে ডান দিকে সরাচ্ছি সেই ডান দিকে সরানোর কাজটা আমরা কিভাবে করব? সো সাপোজ আমরা যেটা করতে চাচ্ছিলাম যে সেকেন্ড পজিশনে নিউ এলিমেন্ট হিসেবে আমরা 60কে অ্যাসাইন করতে চাচ্ছিলাম। সো অ্যাট ফার্স্ট আমরা যদি সেকেন্ড পজিশনে রাখা এলিমেন্টটাকে থার্ড পজিশনের জন্য অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে যেই অসুবিধাটা হবে সেটা হচ্ছে থার্ড পজিশনে রাখা 30 সেকেন্ড পজিশনে রাখা 20 দিয়ে ওভারল্যাপ হয়ে যাবে। অর্থাৎ থার্ড এলিমেন্ট হিসেবে যে 30টা ছিল সেটা মুছে যাবে, সেকেন্ড পজিশনের 20টা থার্ড পজিশনে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ডাটাটাকে হারিয়ে ফেললাম, সেটা কিন্তু আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমরা একটা এক্সিস্টিং অ্যারেতে একটা নতুন এলিমেন্টকে ইনসার্ট করব। সো প্রত্যেকটা পজিশন এক ঘর এক ঘর করে ডান দিকে সরে যাবে, অর্থাৎ একটা পার্টিকুলার ইন্ডেক্সের এলিমেন্টকে আমরা পরবর্তী ইন্ডেক্সের জন্য অ্যাসাইন করব। বাট সেই অ্যাসাইনমেন্টের কাজটা যদি আমরা এভাবে শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের এলিমেন্টগুলোকে হারিয়ে ফেলছি। আগের এলিমেন্টটা ওভারল্যাপ হয়ে বা ওভাররাইট হয়ে মুছে যাচ্ছে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কাজটা শেষ থেকে শুরু করব। অর্থাৎ আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যেহেতু সেকেন্ড পজিশনে একটা নিউ এলিমেন্টকে ইনসার্ট করতে চাচ্ছি, সো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ফিফথ পজিশনের যেই
এলিমেন্টটা আছে তাকে 6 পজিশনের জন্য অ্যাসাইন করব, সো ইট শুড লুক লাইক দিস। দেন সেম ভাবে 4th পজিশনে যে এলিমেন্টটা আছে তাকে 5th পজিশনের জন্য অ্যাসাইন করব, সো ইট উইল লুক লাইক দিস। দেন 3rd পজিশনের যে এলিমেন্টটা আছে সেটাকে 4th পজিশনের জন্য অ্যাসাইন করব, সো 34th পজিশনে চলে যাবে। দেন 2nd পজিশনে কারেন্টলি যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা 3rd এলিমেন্টের জন্য অ্যাসাইন করব, সো 2nd পজিশন থেকে 20 এখন 3rd পজিশনে চলে যাবে। এখন 2nd পজিশনটা আমার ফাঁকা আছে, এখানে আমরা যে এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাচ্ছি সেটাকে জাস্ট সিম্পলি বসিয়ে দিব। সো এই প্রত্যেকটা এলিমেন্টকে অর্থাৎ পার্টিকুলার ইন্ডেক্স বা পজিশনের এলিমেন্টকে পরবর্তী ইন্ডেক্সের জন্য অ্যাসাইন করার কাজটা আমাদেরকে শেষ থেকে শুরু করতে হবে। আমরা পার্টিকুলারলি যে পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি, আমরা যদি এই এলিমেন্টগুলোকে ডান দিকে সরানোর কাজটা সেই পজিশন থেকে ফার্স্টে শুরু করি, সো সেক্ষেত্রে যে অসুবিধাটা হবে যে এলিমেন্টগুলো ওভারল্যাপ হয়ে আমরা আগের এলিমেন্টগুলো হারিয়ে ফেলব। অলরাইট, সো দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। এটা এতক্ষণ আমরা যে অ্যাপ্রোচটা দেখলাম সেটা হচ্ছে আমরা যদি অ্যারের প্রথমে বা মাঝে যে কোনো একটা পজিশনে যদি এলিমেন্টকে ইনসার্ট করতে চাই তার জন্য। আমরা যদি এক্সিস্টিং অ্যারেতে যে সমস্ত এলিমেন্ট আছে তার লাস্টে অর্থাৎ তাদের শেষে যদি কোনো এলিমেন্ট ইনসার্ট করতে চাই সেই ক্ষেত্রে কনসেপ্টটা আবার ভেরি ইজি। সাপোজ আমরা নতুন এলিমেন্ট হিসেবে যে 60 আছে সেটাকে লাস্ট পজিশন অর্থাৎ ইন্ডেক্স ভ্যালু 5-এ অর্থাৎ 6th এলিমেন্ট হিসেবে আমরা ইনসার্ট করতে যাচ্ছি। সো সিম্পলি আমরা এখানে 6th পজিশনে নতুন যে এলিমেন্টটা আছে 60 সেটাকে আমরা জাস্ট অ্যাসাইন করে দিব এভাবে। এক্ষেত্রে এক্সিস্টিং কোনো এলিমেন্টকে তার কারেন্ট পজিশন থেকে পরবর্তী কোনো ইন্ডেক্সের জন্য অ্যাসাইন করার কোনো দরকার হচ্ছে না। So this is all about how to insert a new element to an existing array. আমাদেরকে অবশ্যই কিছু ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে এবং সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রেখে আমরা একটা এক্সিস্টিং অ্যারেতে এভাবে কোনো নিউ এলিমেন্টকে ইনসার্ট করতে পারবো। So I hope you have understood the basic concept of inserting a new element to an existing array. In the next tutorial, we're going to see the coding implementation in C programming language of how to insert a new element to an existing array. So see you in the next tutorial. Thank you.